এমনি রেকর্ড। ওকে। তো হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল নাউন আর প্রোনাউন। আমরা গত ক্লাসে পার্টস অফ স্পিচ সম্পর্কে জানছি, নাউন জিনিসটা কি, প্রোনাউন জিনিসটা কি, সবকিছু কিন্তু আমরা জানছি, তাই না? মানে এমনি সাধারণভাবে কিভাবে বলে। আজকে আমরা কি করবো বলতো, ডিটেলস আকারে পড়বো এবং বিগত পরীক্ষায় কোনগুলো আসছে সেগুলা। তো আমরা এখন যদি দেখি যে প্রথম একটা, দেখো আমরা টেস্ট দিছি। বিন্দুর নাম এটা দেখো বলতে, বিন্দু দি ওয়ার্ড নাউন ইজ এ, মাঝে মাঝে ধরো এরকম আসে, দি ওয়ার্ড প্রিপোজিশন ইজ এ, দি ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ নাম এ। হ্যাঁ, এগুলা কি? এগুলা কি বলো তো? এগুলো হচ্ছে নাউন। কেন নাউন? নাম আমরা জানি কোনো কিছুর নামকে নাউন বলে, যে কোনো কিছুর নাম হইতে পারে, সেটা হচ্ছে কি বলো, নাউন। ওকে। আচ্ছা, তারপরে দেখো আমি এখানে লিখছি আই নো দি অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে মনে করো এখানে কিছু দেয়া নেই, হ্যাঁ, তুমি এখন শুধু এটা দেখে বলো যে আই নো দি অ্যাডজেক্টিভ ক্লজ, শুধু অ্যাডজেক্টিভের নিচে দাগ, এটা কি হবে মারিয়া? নাউন হবে। আচ্ছা, এইটা হবে নাউন। আচ্ছা, আমি বলি তোমার মানে মতামত অনুসারে এটা নাউন, আসলে এটা নাউনই হওয়ার কথা ছিল, কিন্তু 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 এটা হবে কি বলতো, অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? আমরা একটা শর্টকাট ফর্ম জানি, সেটা হচ্ছে কোনো কিছু দোষগুণ অবস্থা। হ্যাঁ, আরেকটা জিনিস জানি, সবসময় কি হয়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। দেখো এটা অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয় সব সময়। তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। পরে আমরা ডিটেলস আরো জানবো, জাস্ট একটু জানার জন্য যে কোনো কিছুর নামকে কি বলে, নাউন নাউন। বলে। নাউন। আর যদি অ্যাডজেক্টিভ হইতে হয়, অ্যাডজেক্টিভের পরে কি হবে, নাউন নাউন। বসবে, ঠিক আছে? তারপরে দেখো, এখানে আমরা যদি তোমাকে সাধারণভাবে আমি জিজ্ঞাসা করি যে হচ্ছে ফিরোজ বলো তো ওয়াটার কোন পার্টস অফ স্পিচ, এমনি ধরো তোমার বললাম, তুমি কি বলবা বলো তো? ওয়াটার কোনো কিছু মিশ্রণ একটা, এটা হলো কমন কমন নাউন। না, না না, না, এটা তুমি এটা তোমার যদি, আমি বলি, শোনো আমি বলি আমার কথা। মেটারিয়াল। ওয়াটার যদি ওয়াটার বলি, শুধু তোমার জিজ্ঞেস করি এটা কোন পার্টস অফ স্পিচ, এটা তুমি কোনো পার্টস না। অফ স্পিচ নির্দিষ্ট ভাবে বলতে পারবা না। কেন? কারণ এটা এটা হলো সেন্টেন্সের মেটারিয়াল। ক্ষেত্র বিশেষে এক এক সময় এক একটা রূপ ধারণ করে। কেমন? আমি যদি বলি ওয়াটার ইজ ক্লিয়ার, মানে পানি হচ্ছে পরিষ্কার, এখানে কি নাউনের জায়গায় বসছে, নাউনের অর্থই প্রকাশ পাচ্ছে, এই কারণে এটা কি হবে বলো তো, নাউন। এবার যদি আমি এটা বলি মেটা ওয়াটার দি প্লান্ট, এটা কি, গাছে পানি দাও বা চারায় পানি দাও, এটা হচ্ছে একটা ভার্বের কাজ করতেছে। তার মানে এটা কি, একই ওয়াটার এই জায়গায় হচ্ছে নাউন, এই জায়গায় হচ্ছে ভার্ব। আবার দেখো আমি বলছিলাম কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয় সব সময়, তাহলে ব্যাগ হচ্ছে নাউন, এর আগে যেটা বসছে এটা কি হবে, অ্যাডজেক্টিভ। তার মানে একই ওয়াটার ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রকাশ পাচ্ছে, তাই না? তার মানে তোমার যদি কেউ বলে যে, শুধু বলে যে ওয়াটার হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, তুমি কি নির্দিষ্ট ভাবে বলতে পারবা? না না, না, যে নির্দিষ্ট জায়গা ভাবে অনুযায়ী। বলা যাবে না। তারপরে আমরা যদি এখন শর্টকাটটা আমরা দেখলাম, এখন আমরা সাধারণত যদি পরীক্ষায় আসে, সাধারণ পরীক্ষায় আসে না যে নাউন প্রধানত কয় প্রকার, এরকম প্রশ্ন আসে না, আসে কি, হাউ মেনি টাইপস অফ নাউন। এটা বিগত বছরের একটা কোশ্চেন। হ্যাঁ, হাউ মেনি টাইপস অফ নাউন, বলো তো এটা কি হবে মারিয়া, বলো। চার। কি কি? তার তো কোনো মতেই চার। না। বললাম হাউ ফাইভ মেনি ফাইভ। টাইপস অফ নাউন, নাউন কত প্রকার, কত ধরনের। ওটা দুই ধরনের হবে। এই তো, এই কারণে পরীক্ষায় ভুল করবে, কোনো সমস্যা নেই, ভুল যেন না করো তার জন্য তো আমরা বলবো আর কি। দেখো আমার কথা হচ্ছে, যদি পরীক্ষা আসে, নাউন প্রধানত কয় প্রকার বলো তো? নাউন প্রধানত দুই। হচ্ছে দুই প্রকার। আচ্ছা, নাউন প্রধানত হচ্ছে দুই প্রকার, হইলো, হোক। পরীক্ষায় এইটা কোনোদিনও আসবে না যে নাউন প্রধানত কয় প্রকার, পরীক্ষায় সব সময় আসবে হাউ মেনি টাইপস অফ নাউন। তো আমরা, নাউন হচ্ছে পাঁচ প্রকার, ঠিক আছে? হ্যাঁ। কি কি? প্রোপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই যে কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয়েছে, আর একটা কি নাউন বলতো, অ্যাবস্ট্রাক্ট নাউন। মোট হচ্ছে পাঁচ প্রকার। পরীক্ষায় আসবে সবসময় হাউ মেনি টাইপস অফ নাউন, কয় প্রকার দিব আমরা? পাঁচ। পাঁচ প্রকার। পরীক্ষায় কোনোদিন আসে না, যদি আসে তাহলে আসবে মেইনলি মানে হাউ মেনি টাইপস অফ, মানে হচ্ছে টাইপস অফ নাউন, মানে মেইনলি কথাটা এইভাবে দিয়ে দিবে, কিন্তু
পরীক্ষায় আমি এখন পর্যন্ত দেখি নাই, নাউনের যতগুলো কোশ্চেন দেখছি আমি, তোমাদের এটা বানানোর সময় অনেক জায়গায় দেখছি এই কোশ্চেনটা আসছে হাউ মেনি টাইপস অফ নাউন। তো আমরা সাধারণত দিব 5 প্রকার, এইটুকু এইটুকু জানলেই হবে, বুঝছো? হুম। আর কোনো কিছু জানার এখানে দরকার নেই। এখন আমরা জানি নাউন, কনক্রিট নাউন আমরা বলতে কি বুঝি, অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি বুঝি। কনক্রিট নাউন হচ্ছে হুইচ ক্যান বি সিন অর টাচ, যা দেখা যায় এবং কি স্পর্শ করা যায়, ছোঁয়া যা যায়, দেখা যায় এবং স্পর্শ ছোঁয়া যায়, করা যায়। স্পষ্ট করা স্পর্শ যায়। করা যায়, সেটা হচ্ছে কি কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হুইচ ক্যান নট বি সিন অর টাচ, যেটা কি দেখাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু কি ছোঁয়া করা যায়, যায়, অনুভব করা যায়। অনুভব। অনুভব করা যায়। এটুক জানলেই হবে, আর দরকার নেই। এখান থেকে এবার আমরা আসি প্রপার নাউন কি জিনিস। আচ্ছা, উপরের এইটুক তো আমরা বুঝছি নাকি, যে হাউ মেনি টাইপস অফ নাউন। আর পরীক্ষায় কোন ধরনের আসতে পারে, যে পরীক্ষায় যদি ওয়াটার নিয়ে কোনো কিছু আসে আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না যে এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, কারণ ক্ষেত্র বিশেষে এক এক সময় এক এক রূপ ধারণ করে। ক্লিয়ার এইটু? জি হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ক্লিয়ার। ওকে। তারপরে যদি আমরা দেখি প্রপার নাউন, প্রপার নাউন বলতে আমরা বুঝবো নিজস্ব নাম অথবা নির্দিষ্ট নাম। কি বললাম? যেটা কি নিজস্ব নাম অথবা নির্দিষ্ট নাম। যেমন আমরা বলতে পারি নদী। হ্যাঁ, এখানে মনে করো একজনের নাম হচ্ছে নদী, তোমাদের ব্যাচেরই নাম মেবি, আমি হচ্ছে যখন ইয়ে করি তো ওই একজনের নাম মনে হলো, ধরো এখানে আমি দিলাম মারিয়া। হ্যাঁ, আচ্ছা মারিয়া সব বড় হাতের হয়ে গেল, মারিয়া। আচ্ছা, ধরো এখানে দিলাম মারিয়া, নদী, ইন্ডিয়া, গীতাঞ্জলি, জানুয়ারি। আচ্ছা, এখানে মারিয়ার নাম দিলাম, এখন ফিরোজ বলবেন ভাই আমার নাম তো দিলেন না। ঠিক আছে, না না, সমস্যা নেই। ওকে। ধরো ফিরোজ, এটা আছে কি তোমার একটা নিজস্ব নাম না, তোমার বলতে হ্যাঁ হ্যাঁ। নিজস্ব নাম বা নির্দিষ্ট করে তোমার এই বোঝাচ্ছে, তাইলে এটা কি হবে, এটা হচ্ছে প্রপার নাউন। এই যে মনে করো নদী নাম, ইন্ডিয়া কি ভারতের যে দেশের নাম, গীতাঞ্জলি কি একটা কাব্যগ্রন্থের নাম, জানুয়ারি কি এটা মাসের নাম। তো নির্দিষ্ট বা নিজস্ব নাম যেটাকে বোঝাবে সেটা হবে কি নাউন, প্রপার নাউন। এখন পরীক্ষায় এটা আসে না হুইচ ইজ দি কারেক্ট প্রপার নাউন বা হুইচ ইজ দি প্রপার নাউন, এইভাবে আসে না পরীক্ষায়। এই যে দেখো এইভাবে আসে, ধরো এখানে দেয়া আছে শি ইজ দি নদী অফ টুডেস এরা, মানে সে হচ্ছে আজকের যুগের নদী। মানে এখানে একটা কি বোঝাচ্ছে বলো তো, মানে অতীতের কোনো কিছু, মনে করো কোনো একটা বিখ্যাত মানুষের সাথে তুলনা করতেছে, এরকম যদি বোঝায় তাহলে সেটা কি হবে। এখানে তুমি যদি শুধু তোমাকে বলে যে নদী একটা নাম, তাহলে এটা কি নাউন, শুধু নদী যদি বলে, বলো তো প্রপার নাউন। প্রপার না, নাউন, প্রপার কি কোনো নাউন। নাউন? পার্টস হবে না তখন, শুধু নদী শুধু বললে। শুধু নদী বললে কি, আমি তোমার কথা বুঝতেছি না, বলো। নির্দিষ্ট করি। আচ্ছা আমি বলি, শুধু যে নদী বলতেছে তাই না, শুধু নদী যদি হ্যাঁ বলতো তাহলে সেটা প্রপার নাউন, কিন্তু হ্যাঁ। এখানে কি করতেছে, তুলনা করতেছে। কেমন তুলনা তুলনা বলতেছে, করলে সে যে, প্রপার। আর আচ্ছা শুধু তুলনায় হবে না, এখানে একটা নোট আমরা দেখে নিই, আর্টিকেল প্লাস প্রপার নাউন। আর্টিকেল প্লাস প্রপার নাউন থাকলে সেটা কমন নাউন হয়ে যায়, কেমন, এই যে এখানে দি, হ্যাঁ, এই দিটা হচ্ছে কি বলতো আর্টিকেল, নদীটা কি ছিল, শুধু নদী, প্রপার নাউন। তাহলে আর্টিকেল প্লাস প্রপার নাউন হইলে সেটা কি হয়ে যাবে, কমন নাউন। পরীক্ষা এটা তো আমি দিছি, কিন্তু পরীক্ষায় আসে এই যে, এটা মনে হয় 1000 পরীক্ষায় আসছে, কি, নজরুল ইজ দি বাইরন অফ বাংলাদেশ। এটা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা 21, 22 বা 20, 21 এরকম, নজরুল ইজ দি বাইরন অফ বাংলাদেশ। হ্যাঁ, এটা আসছে। তো এখানে বলো তো শুধু নজরুলটা কি, প্রপার শুধু নাউন। নজরুলটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন। শুধু বাইরনটা কি, এখানে দা বাইরন এটা বুঝালে এটা কমন কমন নাউন হবে। না আমি এই যে শুধু দি বাইরন, আছে। শুধু বাইরনটা কি, বাইরনটা প্রপার। প্রপার নাউন। কিন্তু আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে সবসময়, যদি কি থাকে বলতো, উপরে একটা নোট দিছিলাম, অ্যাজ এ সরি আর্টিকেল প্লাস যদি প্রপার নাউন থাকে তাহলে সেটা কি হয়ে যায়, কমন কমন, নাউন। কমন কমন নাউন। কমন নাউন। নাউন। তাহলে এখানে কি হবে বলতো, এই অপশন গুলার ভিতরে কোনটা হবে এটা আমি একটু বলি। আচ্ছা আমি বলতেছি, কমন নাউন। অনেক, আচ্ছা শুধু না, দুইটার নিচে দাগ আছে নজরুল বাইরন, হ্যাঁ। আচ্ছা এটা বলো হচ্ছে সাজ্জাদ, বলো আব্দুর রহমান সাজ্জাদ। এটা হচ্ছে প্রপার নাউন আর কমন নাউন এ। আচ্ছা ব্যাখ্যা এ করো এ। কেন, কেন কেন, ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো।
নজরুলটা হইতেছে যে ইয়া একজন ব্যক্তির নাম, তাই এটা প্রপার নাউন। ওকে। নির্দিষ্ট করে বুঝাইছে। আচ্ছা, আর 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 বাইরন অফ বাংলাদেশ দিয়ে মানে মানে সমষ্টির কিছু অংশ বুঝাইছে। না। না না। আচ্ছা, এ জায়গায় এবার আর্টিকেল প্লাস প্রপার নাউন আছে, এই জন্য কমন নাউন। এক্স্যাক্টলি আর্টিকেল প্লাস প্রপার নাউন আছে এই জায়গায়, এই কারণে বায়রন আরেকটা কবির নাম, হ্যাঁ, মানে আরেকটা লেখক বা কবির নাম বায়রন, নজরুলও, দুইটাই প্রপার নাউন। কিন্তু এখন কথা হচ্ছে, যেহেতু প্রপার নাউনের আগে আর্টিকেল বসছে, তাই এটা কমন নাউন হয়ে যাবে। তার মানে নজরুলটা শুধু প্রপার নাউন, আর বায়রনটা দি বায়রন আছে, তাহলে এটা হবে কি বলতো, কমন নাউন। পরীক্ষায় যদি এরকম আসে, এটা আসবে যদি আবারও আসে নজরুল ইজ দি বায়রন অফ বাংলাদেশ, অথবা ICUR নজরুল, হ্যাঁ, এরকম পরীক্ষা আসে। তোমরা যদি কোশ্চেন ব্যাংক সলভ করো, তাহলে দেখবা ICUR নজরুল, অথবা নজরুল ইজ দি বায়রন অফ বাংলাদেশ, অথবা ICU, সরি, কি বলি, রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দি শেক্সপিয়ার অফ বাংলাদেশ, ডট ডট ডট, যাই থাকুক, আমরা কি দেখবো বলতো, তুলনা। যদি আর্টিকেল প্লাস প্রপার নাউন থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, কমন নাউন। ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার? ক্লিয়ার। তারপরে আমরা তাইলে আমরা কি প্রপার নাউন টা আমরা ক্লিয়ার, তাই না? এবার আমরা যাই কমন নাউন। আচ্ছা, কমন নাউনের পরীক্ষায় এর এর বাইরে কোনো কোশ্চেন নাই, মানে কমন নাউন কোনগুলা? এই যে টিচার, স্টুডেন্ট, বয়, গার্ল, নার্স, পয়েট, রিভার, ডক্টর, এইগুলো একদম ঠাডা মুখস্থ করবা, যে একদম কমন নাউন কোনগুলা, টিচার, স্টুডেন্ট, বয়, গার্ল, নার্স, পয়েট, রিভার, ডক্টর। তার মানে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, কি কমন নাউন হচ্ছে অনির্দিষ্ট সকল কিছু হচ্ছে কমন নাউন, অনির্দিষ্ট সকল কিছু হচ্ছে কি কমন নাউন। কি বললাম? এক জাতীয় জিনিস বোঝাবে অনির্দিষ্ট যেটা। সকল কিছুই কমন নাউন। নির্দিষ্ট সকল আচ্ছা, কিছুই আমি ওটা common। বলবো কোন জাতীয় জিনিস আমি বলবো। এটাই আমরা যদি দেখি, এখানে বায়েজিদের নাম আছে, বায়েজিদ ইজ, এটা কি হবে, আমি একটু যদি একজনের বলি, বলতে বলি, একটু দাঁড়াও। ওকে, এটা হচ্ছে, বলো। আচ্ছা, আচ্ছা, Vivo V2 1 এটা কে, বলো। বায়েজিদ এটা কি প্রপার নাউন নাকি কমন নাউন? বা যেটা প্রপার প্রপার নন। আচ্ছা, বাইজিদ প্রপার। প্রপার নাউন। ঠিক আছে। আচ্ছা, 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 তাহলে বললো কি বায়েজিদ যে এটা একটু প্রপার নাউন, কারোর কি দ্বিমত পোষণ করবা এটা? হ্যাঁ হ্যাঁ, এটা হলো নির্দিষ্ট করে বুঝাইছে, আর বিটা আছে কি ক্যাপিটাল হাতের, ক্যাপিটাল মানে বড় হাতের বি, এজন্য এটা হলো আচ্ছা, ঠিক প্রপার আছে, নন। ঠিক আছে, বুঝলাম। মানে কেউ কি এর সাথে দ্বিমত পোষণ করবা কিনা, মানে এটা না তোমার মতে কি অন্য কোনো কিছু নাকি, কেউ দ্বিমত হ্যাঁ পোষণ হ্যাঁ। করবা? ওকে, তাহলে এটা কি বলতো, এটা বায়েজিদ একদম নির্দিষ্ট করে একটা নাম বোঝাচ্ছে, তাই এটা প্রপার নাউন। এইবার যদি আমি বলি বয় ইজ এ, তাহলে এটা কোন নাউন? কমন এটা বলো তো, মারিয়া। কমন নাউন। এটা কমন নাউন, কেন কমন নাউন? এটা অনির্দিষ্ট বুঝাইছে। তোমার অনির্দিষ্ট বোঝাক বা যাই বোঝাক, তোমার এত জানার দরকার নেই, তোমার এর ভিতরে আছে নাকি তাই দেখো। টিচার, স্টুডেন্ট, এইগুলো এর আছে, বয় হ্যাঁ, হ্যাঁ, আছে। না, নাই। ওকে, তাহলে এটা কি নাউন? আচ্ছা, তাহলে কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে, তাহলে নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, কি বললাম? যদি কমন প্রপার নাউন নাউনের যদি প্রপার নাউনের পূর্বে বসে, তাইলে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আচ্ছা, কেন, কিরকম, দেখো, এখানে বলতেছে আই ওয়ান্টেড টু স্পিক ডক্টর সিমরান। এখানে এখানে একটা দেখো তো, সিমরানটা কোন নাউন? প্রপার নাউন। প্রপার নাউন। নাউন। ডক্টরটা কি বললাম? কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে, দেখো তো উপরে ডক্টর ছিল, ছিল কমন নাউনে? ছিল। ছিল হ্যাঁ ছিল। এখানে কি ডক্টর আছে? আছে। 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 তার মানে আমি বললাম, কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে, তাহলে উভয় নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আর তখন ওই দুইটা মিলাই কি হয়ে যায় বলতো, প্রপার নাউন। কম। প্রপার নাউন হয়ে যায়। দুইটা মিলাই তখন কমন প্রপার নাউন, আর হচ্ছে তোমার প্রপার নাউন মিলাই, সেটা কি হয়ে যায়, নাউন। প্রপার নাউন। ক্লিয়ার? জি ম্যাম। না হলে বলতে পারো।
এবার আমরা আরেকটা জিনিস দেখবো, আর্টিকেল প্লাস যদি প্রপার নাউন থাকে তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। আর্টিকেল প্লাস যদি প্রপার নাউন থাকে তাহলে সেটা কি হয়ে কমন যায়? নাউন। আচ্ছা কেমন? দেখো, আরেকটা জিনিস আমরা মনে রাখবো, কমন নাউন কোনো বাক্যে একা বসবে না। কমন নাউন কোনো বাক্যে একা বসবে না। একা বসবে না। এবার পরীক্ষায় এরকম আসবে যে হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা কারেক্ট তোমার এখন দেখে বুঝতে হবে কোনটা কারেক্ট। এখন আমি কি বললাম, প্রথমে দেখো আই কল্ড এ বয়, এটা কি সঠিক নাকি ভুল? ভুল। প্রথমটা ভুল। ভুল। আচ্ছা কেন ভুল আমার একটু ব্যাখ্যা করো, আমি বলতেছি কে ব্যাখ্যা করবা। আচ্ছা আদ্রিতা আহসান বলো তো, নতুন মনে হয়। আচ্ছা বলো, এই যে আই কল্ড এ বয় এটা কেন ভুল? আচ্ছা শুনতেছো আদ্রিতা? আচ্ছা নাই, ওকে। ইউসুফ, আচ্ছা ইউসুফ বলো তো, ইউসুফ। ভাই এটা তো আমি বুঝতেছি না 1%। আচ্ছা আমি বোঝাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা এবার ইয়া বলো, কি কয়, আব্দুর রহমান সাজ্জাদ বলো। এরা কি কেমন নাই? আচ্ছা ফিরোজ বলো। ওই কমন নাম যেটা আছে, যে কমন নাম আছে সামনে আর্টিকেল বসবে। আমি বলতেছি হ্যাঁ এক্স্যাক্টলি, আর্টিকেল প্লাস প্রপার নাউন বসবে, অথবা আমার কথা আমার দিকে দেখো। প্রথমে আমি কি বললাম, কমন নাউন কোন বাক্যে একা বসবে না। বয় হচ্ছে কি বলতো, কোন নাউন? কমন নাউন বলছি না, উপরে কমন চার্টে না। ছিল না, এই যে বয় জি। ছিল। আমি কি বললাম, প্রথম হচ্ছে কমন নাউন একা বসবে না, তার মানে এটা ভুল। যেহেতু কমন নাউন একা একা বসছে তার মানে এটা কি ভুল। তারপরে আমি বলতে কি বলতো, আর্টিকেল প্লাস প্রপার নাউন যদি হয় তাহলে সেটা কমন নাউন। দেখো তো, এ হচ্ছে আর্টিকেল, বয় হচ্ছে প্রপার। আচ্ছা কমন। আচ্ছা শোনো, বয় হচ্ছে কমন নাউন, ঠিক আছে। তো আমি বললাম জি। একা বসবে না, আর্টিকেল সহকারেও যদি বসে তাহলে সেটা হয়ে যাবে কি বলতো, কমন নাউন। তারপরে শুধুমাত্র একা যদি না বসে, তোমার এই মাথায় শুধু এইটুক কনসেপ্ট ক্লিয়ার রাখো, কমন নাউনে একা একা বসবে না, যদি আশেপাশে কোনো কিছু জুড়ে বসে তাহলে সেটাই সঠিক। ক্লিয়ার? জি। আচ্ছা আচ্ছা, কে কথা বলতেছো কি মানে, ইয়ে রেখে আমার মাইক্রোফোন অন রেখে আমি সবাই মিউট করতেছি, যার নাম বলবো সে হচ্ছে কথা বলবা, ঠিক আছে? ওকে, তো আমরা এবার দেখি কালেকটিভ নাউন। কালেকটিভ মানে কি বলতো, সমষ্টিগত। কালেকটিভ মানেই সমষ্টিগত। আচ্ছা এইবার দেখো, আমাদের এগুলো মুখস্থ করতে হবে, একদম এক টানা মুখস্থ। কি মুখস্থ করতে হবে? আচ্ছা মাইক্রোফোন অন করবা হচ্ছে, আচ্ছা আমরা একটু দেখি, ক্যাটেল, অডিয়েন্স, তারপর কমিটি, পুলিশ, আমরা এগুলো সবগুলো জানি না বলতো। আচ্ছা মারিয়া মাইক্রোফোন অন করো। হ্যাঁ করছি। আচ্ছা তোমার কালেকটিভ নাউন আমাদের এইগুলা একটা না মুখস্থ করতে হবে, কি কি বলো তো, পড়ো। কার্টেল, অডিয়েন্স, কমিটি, পুলিশ, মানে তারপর হুম, শোল। শোল, শোল, হুম, তারপরে তারপর তারপর ক্রাউড, ক্লাস, জুরি, আর গভর্নমেন্ট। গভর্নমেন্ট। ওকে, পরীক্ষায় শোনো, এই যে ক্যাটেলের এইটা পরীক্ষায় যে কত হাজার বার আসছে তার কোনো ঠিক নাই। এখন তাইলে কি, ক্যাটেল ইজ এ কি নাউন বলো তো? কালেক্টিভ। নাউন। কেন কালেকটিভ নাউন? সমষ্টি বোঝাচ্ছে, গবাদি পশুর পাল, তাই না? আর উপরের এই বাক্যগুলা থাকলেই, মানে সরি এই ওয়ার্ড গুলা থাকলেই সেটা হয়ে যাবে কালেকটিভ নাউন। এবার আমরা জেনে নিই, কালেকটিভ নাউন প্লাস ভার্ব সিঙ্গুলার হয়। আর যদি, এখানে আমি একটা জিনিস লিখি নাই, যদি কালেকটিভ কালেকটিভ নাউন প্লাস ভার্ব প্লুরাল হয় তাহলে তখন সেটা বলে নাউন অফ মাল্টিটিউড। ওটা আমি লিখি না, ওটা আসে না খুব একটা, জাস্ট বলার জন্য বললাম। এখন এইটা দেখো তো, এই দুইটা সেন্টেন্স তোমরা একটু দেখে ভাবো যে আসলে এই দুইটা কি সঠিক আছে নাকি ভুল। দেখো তো, আমি কিন্তু বলতে বলবো। আমি
হ্যাঁ, এখানে প্রথমটাও ভুল আছে, দ্বিতীয়টা আছে। আচ্ছা নিচেরটা ভুল। আচ্ছা আমি জানি তোমরা বলবা যে ভুল আছে, তো দুইটার একটাও ভুল নাই। কেন? এখানে হচ্ছে জুরি মানে কি, বিচারক বৃন্দের দল। আমরা জুরি ইজ ডুইং ইট বেস্ট অ্যাক্টিভিটিস, তার মানে কি বিচারকরা তাদের যে কর্মকাণ্ড সর্বোচ্চ দিয়ে সে কর্মকাণ্ড পরিচালিত করছে বা করছে। ঠিক আছে, মানে বিচারক মন্ডলী একটা, মনে করো একটা বডি, হ্যাঁ, ওরা একটা কাজ করতেছে, যখন এই বিচারক মন্ডলীর দল ভেঙে যাবে, ভিন্ন মত পোষণ করবে, তখন হবে আর। এই যে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে দেখো, জুরি ইজ বা আর ডুইং দেয়ার ইটস বেস্ট অ্যাক্টিভিটি, এই যে দে আর দিয়ে এটাকে ভিন্ন মত পোষণ করে দিছে যে তাদের কর্মকাণ্ড। বেসিক্যালি পরীক্ষা আসে কোনটা জানো, দি জুরি ইজ বা আর দেয়া থাকে ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, মানে তাদের মতামতে কি করলো, ভিন্নতা পোষণ করলো, সেই ক্ষেত্রে হয় আর। তোমরা যদি বিগত বছরের কোশ্চিন দেখে থাকে, এটা অনেকবার আসছে যে জুরি ইজ বা আর দেয়া থাকে ওখানে, তারপরে কি ডিভাইডেড দেয়ার অপিনিয়ন, এইটা পরীক্ষায় আসে। শুধু যদি তারা, আমার কথা শোনো, জুরি হোক বা যাই হোক, কমন নাউন এর ক্ষেত্রে কোনো কমিটি, কোনো জুরি বা যাই হোক, এরা যদি একই মত পোষণ করে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর যদি ভিন্ন মত পোষণ করে তাহলে ভার্ব হবে প্লুরাল। ক্লিয়ার? ক্লিয়ার তো? কথা না জি। জি বললে ভাই, হবে? clear। ওকে, আচ্ছা এবার ম্যাটেরিয়াল নাউন আমরা আসি। ম্যাটেরিয়াল বলতে তো আমরা বুঝি, তাই না? কি বলতো ম্যাটেরিয়াল জিনিসগুলা কি? বস্তুগত উপাদানকে বোঝায়। মানে বস্তুবাচক, ধরেন কোন একটা মিক্স এখন করে আমাদের এখানে করছে আমরা সেটাকে। এমনি জানি, হ্যাঁ, বুঝতে পারছো? আমরা এখানে একটা জিনিস জেনে দেখবো যে আর্টিকেল প্লাস ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউন যদি থাকে সেটা কমন নাউন হয়ে যায়। এইটুক জানতে হবে, মানে এমনি তো সোজাসুজি কখনোই আসে না যে কোনটা ম্যাটেরিয়াল নাউন। এখান থেকে যেটা পরীক্ষা আসে আমি সেটাই দিচ্ছি। দেখো এখানে নোটটা আমরা দেখবো কি, কি বলতো, যদি আর্টিকেল আর্টিকেল প্লাস ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে সেটা কি নাউন হয়ে যায়, কমন নাউন। কমন নাম। ওকে, তারপরে দেখো টেস্ট আমরা যদি দেখি, দেখেন দেখো দেয়া আছে দি অয়েল অফ আর কোম্পানি ইজ রিয়েলি ফাইন, এটা কি নাউন হবে আমার একটু বলো তো। এটা বলবা কমন হচ্ছে, ম্যাটেরিয়াল। কমন নাউন। কে বললো কমন নাউন? হ্যাঁ আমি। মারিয়া। আর ফিরোজ কি বলতেছে? ভাই এটা বলো। ম্যাটেরিয়াল নাম হবে। অয়েল, দা অয়েল, নির্দিষ্ট। আচ্ছা, মারে ফিরোজ একটা ভুল হয়েছে। কেন? কারণ আমি বলছি কি আর্টিকেল প্লাস ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলে সেটা কমন নাউন হয়ে যায়। এই যে এখানে দা অয়েল আছে না, দেখছো? তাহলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে কমন কমন নাউন। কিন্তু পরীক্ষা আসলে তোমরা দিয়ে আসতে কি বলো তো, ম্যাটেরিয়াল। না, এই পরীক্ষায় এটাই ভুল করবে, এসে বলবে যে না সবই তো আমার তো 90টা কমন, মানে 90টা হয়েছে, হ্যাঁ, এরকম। তো নেক্সট আমরা যদি আরেকটা দেখি, দেখো আই লাইক ইউর ভয়েস, আমি, আচ্ছা এটা কি বলতো, আই লাইক ইউর ভয়েস, এই ভয়েসটা কি? শুধু ভয়েস যদি বলে তাহলে এটা কি এটা বলতে প্রপার পারবা? নাউন। প্রপার নাউন। কনফার্ম? ভয়েস কি কোনো নির্দিষ্ট মানুষের নাম বা নিজস্ব নাম? না, তাহলে তো না ভাই। অ্যাবস্ট্রাক্ট। তাহলে তো এটা অ্যাবস্ট্রাক্ট তো নাউন। হ্যাঁ, কিন্তু যদি দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে ডিটারমিনার বসলে সেটা কমন নাউন হয়ে যায়। এটা একটু নোট আমরা জেনে রাখি। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি কি হয়, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আচ্ছা, ডিটারমিনার থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি কি বসে, ডিটারমিনার ডিটারমিন। বসে, তাহলে সেটা কি, ডিটারমিনার বসে সেটা কি হয়ে যায়? কমন নাউন। ওকে, কমন নাম হয়ে যায়। কমন নাউন হয়ে যায়। এবার অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা তো জানি সবাই, তাই না? এ আর নতুন করে বলার কিছু নেই। তারপরও আমরা একটু বোঝার জন্য বুঝি যে এই যে এইগুলা শেষে হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে টি আই ও এন আই এস এম আই টি ওয়াই এম ই এন টি এন ই ডাবল এস এস ই এন এস এ ডট 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 থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমন? এই যে এখানে দেখো মূল শব্দ ছিল কি বলতো, ব্রেক। মূল শব্দ ছিল ব্রেক, এর সাথে যুক্ত হয়েছে কি এজ, এই যে উপরে এজ আছে না, ব্রেক এজ।
তাহলে এটা কি নাউন বলো তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদের মনে রাখতে হবে কি অ্যাবস্ট্রাক্টের দৃশ্যমান কোনো রূপ নেই। কনক্রিটের কি আছে, প্রথমে যেটা বলছি দৃশ্যমান রূপ আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন বাক্যের সাবজেক্ট সর্বদাই কি হয়, ভার্ব সিঙ্গুলার। সিঙ্গুলার হয়। অ্যাবস্ট্রাক্টের প্রোনাউন কি, প্রোনাউন হিসেবে কি ব্যবহার করা হয়? ইট। ইট ব্যবহৃত হয়। আমরা এই তো গেল নাউনের কারসাজি। আমাদের এটা 7 মিনিট পর কেটে যাবে, তোমরা কি প্রোনাউন শেষ করতে তো পারবে না, আবার জুমে জয়েন করবে, হ্যাঁ? আচ্ছা। ক্লাস শেষ হয়ে যায় তো প্রথমে যে একটু রাগারাগি বকাঝকা করলাম, তোমরা ক্লাসে ছিল না তাই আর কি। ওকে, তার মানে আমরা যদি এবার কি আমাদের নাউন সম্পর্কে কি ক্লিয়ার কনসেপ্ট সবার? বলো তো, কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, যতটুকু বুঝাইলাম। না ভাই, বুঝলাম না। বুঝছো? পরীক্ষা পরীক্ষা এখান থেকে আসলে এর বাইরে আসবে না, বুঝছো? ক্লিয়ার? জি। জি। খালি দুইজনের ক্লিয়ার, আর কারোর ক্লিয়ার না নাকি? আশা এমনি ক্লাস করতেছি, তাই তো? এরা কি আদেও আছে? ওকে, দেখো এখন আমরা দেখি প্রোনাউন। প্রোনাউন জিনিসটা কি না, আমি আগে প্রথম ক্লাসেই বলছিলাম নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাই প্রোনাউন। দেখো এ প্রোনাউন অলওয়েজ রিপ্লেস এ নাউন। কি করে? আমি এই যে একটা ইয়া বলছিলাম, নাউনের তোমার পরিবর্তে একটা আছে। মনে আছে ওই যে গল্পটা, যে জি জি ভাই। জি। আট ভাই, আট ভাই, প্রথম ভাইয়ের নাম, সবার নাম বলা, দ্বিতীয় ভাইয়ের নাম কি? যখন ওই ভাই প্রণাম। আত্মীয় বাড়ি বেড়াতে যায় তখন যখন ওই ভাইয়ের সমস্ত কাজ সে তখন করে। ওই ভাইয়ের সেম ভাবে কি নাউনের পরিবর্তে, অর্থাৎ নাউন আত্মীয় বাড়ি বেড়াতে গেছে, নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে কি, প্রোনাউন। এখন নাউনের সব প্রণাম। কাজ কার ঘাড়ে? প্রোনাউনের। তাইলে কি দেখো তো, এখানে বলতেছে করিম ইজ এ গুড বয়। করিম করিম একটা কি, ভালো ছেলে। পরবর্তীতে যদি আমি বলি হি গোস, সরি, করিম গোস টু স্কুল এভরিডে, তারপরে আবার বললাম করিম ইটস রাইস, বারবার এই করিম বলতে কি তোমার ভালো লাগবে বা শুনতে ভালো লাগবে? না। হ্যাঁ। না। তাইলে আমরা কি করব, ওই যে নাউন, নাউনের পরিবর্তে যা একটা জিনিস ব্যবহার করব সেটাই হচ্ছে কি বলতো, প্রোনাউন। ওকে, এইটুক জানলে হবে। সিম্পল কথা। পরীক্ষায় মূলত আসে এইভাবে, কোনোদিন আসে না কোনটা প্রোনাউন। পরীক্ষা আসে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি, পার্সোনাল প্রোনাউন থেকে আসে, পসেসিভ থেকে আসে, রেসিপ্রোকাল থেকে আসে, রিলেটিভ থেকে আসে, ডট ডট ডট। এবার আমরা চলে যাই পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন দ্বারা কি বোঝাবে বলো তো? নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপ। কি বোঝাবে? কোনো ব্যক্তি, বস্তু নির্দিষ্ট বা কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপ। অর্থাৎ যে প্রোনাউন, এখানে হচ্ছে আবার পার্সোনাল প্রোনাউন দুই ধরনের, একটা সাবজেক্টিভ আর একটা অবজেক্টিভ। তো সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলা? আই, উই, হি, সি, দে, ইট। আর এটারই যে হচ্ছে অবজেক্ট ফর্ম যেগুলো, সেটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। জাস্ট এইগুলো জানলে হবে। যে উদাহরণ আমি একটু দেখাই, আই লাভ ব্যানানাস। আমি এখানে এই যে আই, এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। আর এখানে ধরো বললাম রাতুল লাভস হার, সি থেকে হার হয়েছে, ঠিক আছে, দে থেকে দেম, এই তো। এইটা থেকে আসে না কোশ্চেন, আসে এই যে হুইচ ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ডট ডট ডট, এই টাইপের। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো কি বলতো? দিস দ্যাট এরা দিস দোজ, এগুলো। এক্স্যাক্টলি দিস দোজ দ্যাট, এইগুলা। তো এগুলা কি করে, সাধারণত অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে, সরি অ্যাজেক্টিভ হিসেবেই কাজ বেশি করে, তাই না? আর এইগুলা হচ্ছে কোথায় বসে? নাউন। নাউনের আগে বসে। নাউনের আগে বসে কি করে? নাউনকে নির্দিষ্ট করে, এই যে। তার মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে আমরা কিছু তথ্য পাইলাম। কি বলতো? নাউনের আগে বসে কি করে, নাউনকে নির্দিষ্ট করে। আর কি করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ঠিক আছে? যেমন ধরো আমরা জি। যদি বলি, এই যে এখানে আছে শুড আই ব্রিং দোজ, দিস ইজ দি লাস্ট ওয়ান। মানে পরীক্ষায় তুমি যদি শুধু এইগুলা মনে রাখো, দেশ, দোষ, দেশ, দ্যাট, হ্যাঁ, এইগুলা মনে রাখলেই হবে। আর তোমার ওই ভিতরে কি কি, এইগুলা মনে রাখার দরকার নাই। ক্লিয়ার? তুমি বুঝে জি। ফেলবা এর। এখানে আর ওই রকম কোন উপরের মতো ইয়ে নাই। আচ্ছা, তারপরে 3 মিনিট আছে, কি অবস্থা? আচ্ছা, আমরা ইন্টারোগেটিভটা মোটামুটি একটু আগে বলি। ইন্টারোগেটিভ মানেই তো আমরা বুঝি যে হচ্ছে কি বলতো, জিজ্ঞাসা। প্রশ্ন। ইন্টারোগেটিভ মানে জিজ্ঞাসা। জিজ্ঞাসা।
আচ্ছা, এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে সেন্টেন্স শুরু হবে সেগুলো বা কোনো কিছু জিজ্ঞাসা করবে সেটাই কি হবে বলো তো? ইন্টারোগেটিভ প্রোনাউন। এই যে যেমন হু, হুইচ, হোয়েন, হট, হোয়ার, তারপরে হাউ, হ্যাঁ, ডট 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 জিজ্ঞাসা করলে সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। এই তো আমাদের আর 2 মিনিট আছে, 2 মিনিট 24 সেকেন্ড। আসলে এমনি হইলে আর কি ক্লাস নেওয়া হয় না, এই টাইমের দিক তাকাইতে গেলে। আচ্ছা, যাই হোক, আমরা এরপর থেকে পসেসিভ প্রোনাউন থেকে পড়া শুরু করব। তো আমরা হচ্ছে আবার হচ্ছে এই একই লিঙ্কে জয়েন করব, ঠিক আছে? জি। আহ, আমি স্টপ শেয়ারে দিলাম। আমি হচ্ছে